বন্ধুরা, ফুটবল প্লেয়ারদের সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো রেড কার্ড। আর আজ কথা বলবো ফুটবল ইতিহাসে সব থেকে বেশি রেড কার্ড পাওয়া 5 ফুটবলারের কথা। নাম্বার 5, উরুগুয়ের প্রাক্তন ডিফেন্ডার পাওলো মেন্টারো। তার ক্যারিয়ারে লাল কার্ডের সংখ্যা 21টি। মাঠে বদমেজাজি স্বভাবের কারণে তাকে সাইড বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে অসংখ্যবার। নাম্বার 4, স্প্যানিশ ফুটবলার রুয়ানে ডেলগাডো। তিনি তার ক্যারিয়ারে সর্বোচ্চ 22টি লাল কার্ড দেখেছেন। নাম্বার 3, ফ্রান্সের ফুটবলার সিরিল রুলও ছিলেন একজন ভয়ঙ্কর ট্যাকেলার। তিনি তার ক্যারিয়ারে 27টি লাল কার্ড দেখেছেন। নাম্বার 2, সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার রামোসের নামের পাশেও রয়েছে অসংখ্য লাল কার্ড। তিনি তার ক্যারিয়ারে 28টি লাল কার্ড দেখেছেন। আর নাম্বার 1টা দেখার আগে আপনি যদি মনে করেন রোনালদো সবকিছুতেই সেরা, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে CR7 অবশ্যই লিখে যাবেন। নাম্বার 1, কলম্বিয়ান ফুটবলার জেরার্ডো বেডোয়া। একটা সময় ফুটবলারদের কাছে এক আতঙ্কের নাম ছিল জেরার্ডো বেডোয়া। তিনি তার ক্যারিয়ারে 46টি লাল কার্ড দেখেছেন।